হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা কাসৌলি পৌঁছে গেছি এবং যথারীতি আমরা আমাদের বাইক এবং স্কুটি পার্কিং করে দিয়েছিলাম। আমরা ফার্স্ট ওখান থেকে ট্যাক্সি নিয়ে ফার্স্ট ভিজিট করেছিলাম মাঙ্কি পয়েন্টে, কিন্তু যেহেতু এটা আর্মি এবং এয়ারফোর্সের স্ট্রিক্ট এরিয়া, তাই আমাদের ফোন, ক্যামেরা, স্মার্টফোন যাই ছিল, স্মার্ট টাইপের জিনিস সব ওরা রেখে নিয়েছিল। তো সেখানে আমরা ফটো ভিডিও কিছু ক্লিক করতে পারিনি বা আপনাদের কাছে সেটা আমি শেয়ার করতে পারছি না। আমরা 500টা সিঁড়ি ভেঙে প্রায় উপরে উঠেছিলাম। প্রত্যেকের অবস্থা খারাপ, চোখে মুখের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো যেহেতু আমরা কোনো ফটো ভিডিও করতে পারিনি, তাই ওই জায়গাটা আপনাদের দেখাতে পাচ্ছি না। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারি করতে। এটা আপনাদের ভিউ পয়েন্ট, এটা সানসেট পয়েন্ট। যেহেতু রোদ ছিল তো সানসেট তো এখন দেখা যাবেই না। তবে আমাদের এখানে খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই একটা ফাঁকা জায়গা দেখে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। আমার বান্ধবী মনীষা, সে বাড়ি থেকে সকালবেলা উঠে বিরিয়ানি বানিয়ে এনেছিল। থ্যাঙ্কস টু মনীষা, এই বিরিয়ানির জন্য এত খিদে পেয়ে গিয়েছিলো। আর তারপর 500টা সিঁড়ি ভেঙে উপরে চাপা এবং নামা, সত্যি অসম্ভব ব্যাপার। এটা যে আমরা করতে পেরেছি, নিজেদের হ্যাটস অফ। বাচ্চাদের কথা বলে ওদের স্ট্যামিনা এত বেশি, আমরা প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম, বাট ওরা একটুতে ক্লান্ত নেই। দুষ্টুমি, সিঁড়ি চাপা, জাস্ট কোনো ব্যাপারই না ওদের কাছে। যে জায়গাটা আমরা ভিজিট করে এলাম একটু আগে, সেটি ছিল মাঙ্কি পয়েন্ট। আর রামায়ণে সময় কথায় আছে যে হনুমানজি যখন ওই সঞ্জীবনী পাতা আনতে গিয়েছিলেন, তার এক পা সিমলাতে পড়েছিল এবং এক পা কাসৌলিতে পড়েছিল। যেটা সিমলায় পড়েছিল সেটা জাকো টেম্পল, আর যেটা কাসৌলিতে পড়েছিল সেটা হনুমান টেম্পল বা হনুমান পয়েন্ট নামে পরিচিত। পুরো জায়গাটা মানে পায়ের ছাপের আকারে করা হয়েছে, মানে পাথর কেটে এত সুন্দরভাবে করা হয়েছে। সত্যি খুব খারাপ লাগছে যে ফটো এবং ভিডিও আপনাদের করে দেখাতে পারছি না। আর এই যে আমরা এতটা সিঁড়ি ভেঙে উঠেছি, অসাধারণ ছিল এই যাত্রা। আমরা প্রায় সোলানের কাছাকাছি পৌঁছে গেছি। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমার ক্যামেরা কোয়ালিটি হয়তো একটু খারাপ আছে, হয়তো আপনাদের ক্লিয়ার আমি বোঝাতে পারছি না। অসম্ভব সুন্দর যাকে বলে, দারুণ এক্সপিরিয়েন্স করলাম। হয়তো বাই কারে গেলে এতটা হয়তো আমরা এনজয় করতে পারতাম না, যেটা আমরা বাইক রাইড করে এনজয় করেছি। এখন পর্যন্ত বাই।